আহা! বাইরেটা কি চমৎকার শান্ত, তাই না? ফুরফুরে বাতাস, পাখির ডাক, প্রকৃতি যেন বলছে আজ কিছু একটা হতে চলেছে। কিন্তু এই শান্ত প্রকৃতির আড়ালে যে কি ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে তা কি আপনারা জানেন? চলুন, অন্দর মহলে যাওয়া যাক। ভেতরে এসেই দেখুন আমাদের মিস্টার আলুর কি অবস্থা। বেচারা সেদ্ধ হয়ে বেশ আয়েশ করছিল, কিন্তু এখন তার গায়ের ছাল চামড়া সব নির্দয়ভাবে টেনে তোলা হচ্ছে। আলুর সব পার্সোনাল লাইফ এখন পাবলিক হয়ে যাচ্ছে। ভালো করে ছিলুন, এক ফোঁটাও খোসা যেন না থাকে, কারণ দাঁতের নিচে খোসা পড়া মানেই পুরো রোম্যান্টিক মুডটাই মাটি। এবার শুরু হলো আসল যুদ্ধক্ষেত্র, শিলপাটা। পাটার ওপর শুয়ে আছে আমাদের মিস সিম। সিমগুলোকে এমনভাবে পেশাই করুন যেন সে তার সব দানা আর আঁশ ভুলে একদম কাদা হয়ে যায়। একটু থেমে শিল আর পাটার এই যে ঘষাঘষি শব্দ, উফ! ব্লেন্ডারের যুগে এই অকৃত্রিম মিউজিক কি আর পাওয়া যায়? যারা জিম করেন না তারা প্রতিদিন এভাবে ভর্তা বাটুন, বাইসেপ এমনিতেই হয়ে যাবে। সিম বাটা শেষ, এবার আলুর পালা। আলুকে পাটায় দিয়ে আলতো করে চাপ দিন। সাধে যোগ করে দিন সেই অভিশপ্ত পোড়া মরিচ, পেঁয়াজ আর এক মুঠো ধনেপাতা। পোড়া মরিচের ওই কালো রং আর তপ্ত ঘ্রাণ যখন নাকে আসবে, তখনই বুঝবেন আজ কুরুক্ষেত্র হবে। সবগুলোকে একসাথে মিশিয়ে একটা রঙিন পাহাড় বানিয়ে ফেলুন। ব্যাস, তৈরি হয়ে গেল পাটায় বাগা অমৃত। এক থালা গরম ভাত আর এই এক দলা ভর্তা। ব্যাস, জীবনে আর কি লাগে? ডাল মাংস আজ সব সাইডলাইনে। আমি তো আর সইতে পারছি না, এখনই বসে পড়ছি খেতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর আপনারাও পাটায় বেটে ভাগ্য পরীক্ষা করে দেখবেন। আল্লাহ হাফেজ।